আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গত এক সপ্তাহ আগে আমরা কিছু কোয়েল পাখি নিয়ে আসছি, এটাতে আপনারা দেখছেন। এদেরকে আনি আমরা এক সপ্তাহের মতো কোয়ারেন্টাইন রাখছি। বাবা এতদিন লালন পালন করার পরে বুঝতে পারছে এদের কোনো সমস্যা নাই। এখন চিন্তা করলে এরা যদি এভাবে নিচে থাকে তাহলে তো আলো বাতাস কিছুই পাইবো না, এরা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবো আর ঠিকঠাক মতো গ্রোথ হবো না। বাবা আস্তে আস্তে করে কোয়েল পাখিগুলো দোতলা নিয়ে আসছে আমাদের চীনা হাঁসের রুমে। আনার পর চিন্তা করলে এদেরকে ফ্লোরে ছেড়ে দিব, কিন্তু ফ্লোরে ছাড়লেও তো চীনা হাঁসিগুলো যদি এদের পায় তাহলে ঠোরাই মেরে নেবো। এই কারণে একটা সুন্দর মতো খাঁচার ব্যবস্থা করছে বাবা। আস্তে আস্তে করে সবগুলা কোয়েল পাখিকে খাঁচার ভিতর ছাড়া দিছে। এই কোয়েল পাখিগুলো আনার পর আমি খুবই টেনশনে ছিলাম, ভাবছিলাম ঠকে গেছি। কারণ সর্বপ্রথম ভিডিও ছাড়ার পর অনেকে বলছে এরা নাকি অনেক বয়স্ক হয়ে গেছে, রিজেক্ট কোয়েল পাখি, এদের থেকে কোনো প্রোডাকশন আমি পাবো না। কিন্তু গত ভিডিও দেওয়ার পরে অনেক ভাই বলছে যে না, এদের বয়স হয় নাই, এরা ঠিকঠাক মতো বয়সে আছে, এদেরকে খাবার দাবার আর মেডিসিন দিলে এরা একটা ভালো প্রোডাকশন দিব। যারা আমাকে কমেন্ট করে হেল্প করছে তাদেরকে ধন্যবাদ। আসলে ভাই আমি তো সায়েন্টিস্ট না যে আমি সব ধরনের জ্ঞান আমার ভিতরে আছে বা আমি সবকিছু জানি। আপনাদের মাথা থেকে কিছু জ্ঞান, আমার মাথা থেকে কিছু জ্ঞান নিয়ে যদি কাজ করি তাহলে আশা করি ভবিষ্যতে কোনো বিপদে পড়বো না। এখন আপনারা আমাকে বলেন এখানে কয়টা মেল কয়টা ফিমেল আছে। যে দোকান থেকে আমরা এগুলা সংগ্রহ করছি ওই দোকানদার বলছে এখানে 2টা মেল, বাকি সবগুলা ফিমেল। এখন আমার তো এটার উপর কোনো আইডিয়া না, আগে বলছি। তো আপনারা প্লিজ আমাকে বলেন এখানে কয়টা মেল কয়টা ফিমেল আছে। বাবা সুন্দর মতো একটা জালিয়ানি উপরে রাখি দিছে যাতে কোনো রিস্ক না হয়, চীনা হাঁসের ভিতর ঢুকতে না পারে। এখান দিয়ে আমার যে মেল অ্যাডাল্ট চীনা হাঁসটা, মানে এই চীনা হাঁসের বাপ ভুলে এই রুমে ঢুকে গেছে। এই রুমে তো আমার মিডিয়াম চীনা হাঁসগুলা থাকে, এখন একটা ফিমেলে একবার পুরো বানায় লাইছে। দেখেন কি অবস্থা করতেছে, মানে দৌড়ায় মারতেছে। বাবা দিশ মিশ না পায় ওই চীনা হাঁসটা রাস্তা বাইর করে দিছে। আর ওই চীনা হাঁসটা সম্ভবত মনে কয় আর বুলো তোকে দরবারে আমি আসবো না। বাবা চলে আসছে আমাদের জাপানিজ ব্যান্থামের যে খাঁচাটা আছে না, ওইখানে তো আমরা জাপানিজ ব্যান্থাম ফ্রিজের গুলো একসাথে রাখছি। তো বাবা আস্তে আস্তে করে সবগুলাই ছাড়া দিছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে। আর এদেরকে ছাড়ার পরে এরা সবচেয়ে বেশি খুশি হয়। আমি চিন্তা করতেছি 10 থেকে 12টা মুরগি নিয়ে একটা বাপ ফ্রিজের কুচিনের সেট বানাবো। কাজ শুরু করছি, কিছুটা সংগ্রহ করছি, আরো কিছু সংগ্রহ করবো ইনশাল্লাহ। এরা বারিন্দায় চলে আসছে, সবাই বারিন্দায় এসে খেলাধুলা করতেছে। এরা খেলাধুলা করুক, কিন্তু আমার এখানে একটা সমস্যা হয়ে গেছে। এখানে যে ফাইটারের বাচ্চাগুলো আছে, তারপর ছিলকি, তারপরে কুচিন, সবগুলো তো একসাথে আছে। ফাইটারের বাচ্চাগুলো আমার কুচিনের দেখেন পুটকি মুটকি সব সাদা করে এলেছে, মানে পশম সব উঠে খেয়ে এলেছে। এখন চিন্তা করলে বাবা এখানে যদি রাখে তাহলে বাকি যে পশমগুলো আছে ওগুলা খেয়ে নেবো। তো ফাইটার গুলা তো এমনিতে ডেলিভারি দিয়ে দিব কদিন পরে, এরা বুকিং হয়ে গেছে। আপাতত 2-3 দিন ফাইটারের কাছ থেকে এদেরকে সরাই রাখতে হবে। বাবা আস্তে আস্তে করে সবগুলা ধরে ওই জাপানিজ ব্যান্থামের যে খাঁচাটা আছে ওই খাঁচার মধ্যে ঢুকে রাখছে। আপাতত এই খাঁচার মধ্যে সবগুলা থাকুক, আজকের দিনের ভিতরে এদের জন্য একটা কোনো না কোনো ব্যবস্থা করা হইব। গতকালকে দেখেছি আমাদের মুরগি সেটআপের কাজ শুরু করে দিছে বাবা, আলহামদুলিল্লাহ দেখেন অনেক দূর আগায় গেছে। তো এখানে 3 খোপের ব্যবস্থা করছে, আরো 3 খোপ বানানো হইব, টোটাল 6 খোপ। আমাদের আপাতত এখন অ্যাডাল্ট 6 জাতের শৌখিন মুরগি নিচে আছে। উপরে তো আছে, উপরেগুলা সমস্যা নেই, কিন্তু নিচের গুলো আমরা এখন দোতলার মধ্যে নিয়ে আসবো। এই কারণে এই সেটআপটা করা হইতেছে নতুন করে। আমাদের অ্যাডাল্ট চীন হাঁসগুলো ছেড়ে দিছে, এরা কাকাদের ছাদের উপর যায় খুব মানে মজা করতেছে, যেহেতু বৃষ্টি পানি আছে। আমি চাইতেছি সবগুলো হাঁসকে একসাথে রাখতে, মিডিয়াম ছোট বড় সবগুলো একসাথে রাখার জন্য, কিন্তু পাইতেছি না। এরা ঠোরাঠুরি করে, মারামারি করে। এখন এই মারামারি কিভাবে বন্ধ করা যায়, কোনো আইডিয়া আছে কিনা আপনাদের কাছে? যদি থাকে প্লিজ আমাদের জানাবেন। বাবা 3তলা সেটআপে আসি দেখতেছে আমাদের টাইগারগুলো ডিম পাড়িয়ে দিছে। তো বাবা ডিমটা আস্তে নিয়ে নিছে, আর এখান দিয়ে আমাদের যে একটা হোয়াইট ফ্রিজের পলিশ ক্যাপ আছে ওরে নিয়ে ছাদের এক কোনায় চলে গেছে একটা কেসি নিয়ে। এটা জমা করবো না, কিন্তু এর সাইজ করা হইব। আপনারা ভালো করে জানেন পলিশ ক্যাপের প্রচুর পরিমাণ পশম থাকে মাথার উপর দিয়া, টুপির মতো থাকে আর কি। এখন এর অতিরিক্ত পশম হয়ে গেছে, পশমের কারণে এ ঠিক মতো খাবার দাবার খাইতে পারে না, কিছুই চোখে দেখে না। তো বাবা চিন্তা করলে এদেরকে মানে কিছু পশম কাটি দেওয়া লাগবে আর কি, ট্রিটমেন্ট করা লাগবে। আস্তে আস্তে করে বাবা সুন্দর মতো এর একবার চারপাশের পশমগুলা কাটিয়ে দিতেছে। এই মুরগিগুলাকে আপনি সরাসরি যখন দেখবেন তখন বুঝতে পারবেন এদের সৌন্দর্যটা কি। এক কথা বলতে গেলে অসাধারণ। ভিডিও তো কেমন আছে আমি জানি না, তবে সামনাসামনি যদি বাপ ফ্রিজের পলিশ ক্যাপ, হোয়াইট ফ্রিজের পলিশ ক্যাপ এই টাইপের মুরগিগুলা দেখেন আপনার চোখ জুড়ে দেবো। আর এখান দিয়ে আমাদের কবুতরের ঘরে চলে আসছে। আর কবুতরের ঘরে বৃষ্টির দিনে অবস্থা পুরো খারাপ থাকে, একটু বৃষ্টি আসলে কবুতরের ঘরের ভিতর পানি ঢুকে, এটা তো আপনারা জানেনই। আস্তে আস্তে করে সকল কবুতরের ঢোর খুলে দিছে বাবা। বাবা এদের খাবারের ব্যবস্থা করতেছে। আর একটা জিনিস লক্ষ্য করছেন, আমাদের স্প্যানিশ চড়াগুলাকে কিন্তু বাবা ছায়া নাই। গত ভিডিওতে বলছি না এদেরকে আমরা ট্রিটমেন্ট করবো, তো এদের ট্রিটমেন্ট শুরু। এরা আপাতত এই ঘরের ভিতরে থাকবো, ঘরের ভিতরে রাখি আমরা খাওয়া দাওয়া করাবো, ওষুধ দিব, প্রপার একটা ট্রিটমেন্ট করে এদের সুন্দর কোয়ালিটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।